গেন্দার বাফের এপিসোডে সকলকে জানাইতেছি স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো ভালো থাকেন, আর ভালো থাকেন, ভিডিওটা দেখতে দেখতে আরো ভালো থাকবেন, মনে মনে খুশির ঝর্ণা বইবে। তাই একটু সময় নষ্ট না হয়ে গে আমার সাথে দেখতে তালে থাকুন। নেপলে বুঝলে মাডি কথাই আছে না, কি জানি কয় ভাই, নেপলে বুঝলে মাডি আর হাজলে বুঝলে নারী। তাই আজকে দেখামু আপনাকে কি করে একটা অখুন্দা কাটরে খুন্দা বানাই আপনাদের মাঝে ডিসপ্লে করা হইবে। বিশ্বাস করেন ভাই, এই কাটটারে যে এত সুন্দর একটা স্ট্রাকচার দেবে যে নিত্য প্রয়োজনীয় বেডিগো কাজে লাগবে। তাই ভাই দয়া করে বেডিরে একটু দেখবেন। অবশ্য বেডিরে দেখতে তেমন একটা লাভ নাই, তবে শুধু ভাবছেন যে এই জিনিসটা কেমনে বানায়। তাই আজকে দেখাবো আপনাকে কেমনে বানায় এই জিনিসটা। এইটা বানাবি একটা ভাই কি বেডা বেডা গো বেডি গো প্যাডে, সরি সরি সরি, কি জানি কি জানি কি ও বেডা বেডি গো প্যাডে যে চর্বি গুনা হয় রে ভাই, যে থক থকা কত কথা 5 কেজি 10 কেজি 8 কেজি 9 কেজি যে চর্বি গুনা হয়, খাইয়ে না খাইয়ে যে চর্বি গুনা কুমানে দান্দা করেন। ওই যে কি জানি কা গম, ও গম ভাঙ্গাই যে নুডি আর আড়া বানায় না ভাই, ওই আড়ারে সাইজ করার জন্য এইটা বানাইবেন নাকি। তার মানে এটা কি নাম দাঁড়াইলো? আমার জন্য নুডিওয়ালা বেলুন, আরেকজনে কয় বলে কি সেইলে। আরে ভাই আপনি গোদারে কি সরি সরি ভাই, আপনার গোদারে কি দূর ভাই মরে ভাই, কি আর কইতাম কি জানি কয় ভাই আপনার গোদারে। এটা নাম কি নুডিওয়ালা বেলুন, আর আপনার গোদারে কি কয় ভাই অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো দেখতে থাকেন ভাই কত সুন্দর করে কেমনে গুড়ি 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 করে এত সুন্দর মজা দিই মরে ভাই। দূর ভাই এত সুন্দর মজার বানাইবে রে ভাই, যেটা দেখলে আপনার মজা লাগবে। যাই হোক ভাই, মজা লাগুক বা না লাগুক, বিষয় হইতেছে যে আপনারা এইটার একটু ধৈর্য সহকারে দেখবেন আর মজা নেবেন যে আসলে বিষয়টা কি। কত সুন্দর করে একটা কাটরে কেমন নেংটা টেংটা সিগলে বললে কি সুন্দর ডগডগা ফকফকা হইরে দেবে লাগছে। বিশ্বাস করেন ভাই, দেখলে আপনার খুবই ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে নিয়েছেন। আমি ভিডিওটা এডিটিং করে কাটছাট করে 2-1 মিনিটের ভিতরে শেষ করে ফেলাইতাম, কিন্তু আপনাকে চাক্ষুষ আগা থেকে গোড়া পর্যন্ত পাই টু পাই করে দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা ফুল দেখাচ্ছি, না কাইটে না সিরে না টাইনে না ঘুজাইয়া। তবে একটু লাস্ট মাস একটু স্পিডটা বাড়াই দেবো, কারণ এই 8 মিনিটের ভিডিও ভাই আপনার কেউ দেখবেন না, সোজা 8 মিনিট লাগছে মালটা বাড়াতে। তাই আমি চাইবো আপনার একটু সময় ধৈর্য করে 8 মিনিট না হয়তো 5 মিনিট ভিডিওটা কাইটে কুইটে একটু সাইজ করতেই হবে ভাই। যতই বলি যে ভিডিও কাটুন না, তাই কাটতে তো হবে, কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও লাভার, অবশ্যই জানেন একটু ভিডিওটা না কাটলে হয় না। কারণ এর ভিতরে কিছু গপ্প আছে, সপ্প আছে, একটু বিড়ি খাওয়া আছে, তারপরে একটু তামুক খাওয়া আছে, একটু পান খাওয়া আছে, মানে সরি মানে আমার এই মামুরা একটু বিড়ি খালো, একটু তামুক খালো, আবার একটু গুজুর 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 গল্প করলো, আবার কিট কিট করে আসলে আমি ক্যামেরাটা ধরছি, একটু শরম পায়। ওকে কি করা শুরু করলি তুই বুড়ে কালে, আমার চেহারা দেন কেউ না দেখে, কারণ ওর চেহারা বলে খুব মাইয়া মাইয়া ভাব আছে। ওর চেহারা দেখলে নাকি মেয়েরা ফেমে পড়ে, তাই ও কইতেছে আমি বিয়ে শাদী করছি, আমার সহল মাইয়া আছে, দয়া করে আমার চেহারাটা দেখে মেঘ সর্বনাশ করিস না মামা। আমি যত যাই করলাম তোর কোনো দরকারই নাই, তুই মাথাটা নিচে করে থাক, বাটালটা খুচুট করে ধরে থাক, তার কাঠটা একটু কুচার কুচুর কুচুর কাছে করে কাটতি তালে থাক। তোর মেয়েরা তোর মুখও দেখবো না, প্রেমে পড়বো না। অবশ্য তোর এই কাঠের নাড়িটা বানান দেওয়া অবশ্য কোনো মেয়েরা প্রেমে পড়তে পারে, হঠাৎ যদি প্রেমে ফুরিয়ে যায় তাহলে ফাও 2-1টা নুড়িওয়ালা বেলুন বানা দিস। কারণ আমার এনে 2-1 জন ভালোবাসার অডিয়েন্সে ভিডিওটা দেখে, বুঝছিস? ভিডিওটা দেখলি যদি মনে কর তোর বানানে বেলুনের প্রেমে পড়ে যায়, মানে তোর প্রেমে নাই বেলুনের নুড়িওয়ালা বেলুনের প্রেমে পড়ে যায়, তাহলে তুই একটা নুড়িওয়ালা বেলুন তাকে ফ্রি গিফট করিস, ডেলিভারি চার্জ ও না গো, ঠিক আছে? আর কাঠের ডেলিভারি চার্জ তোর, টিয়া পয়সা কিছু লাগবে না, শুধু আমার ভালোবাসার অডিয়েন্স একটা করে বেলুন দিস। সরি সরি এই নেগেটিভ নিন না ভাই, বেলুন বেলুন মানে নুড়িওয়ালা বেলুন। আমার কাছে ভাই নুড়িওয়ালা বেলুন কয়, আপনাদের ওদের কি কয় তা জানি না। তাই ভাই বেলুন শব্দটা শুনতে জানি কেমন লাগে, আমার কাছে খারাপ লাগতেছে, তাই আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না ভাই। তাই একটু মাইন্ডে নিন না, আমাকে এদের নুড়িওয়ালা বেলুন কয়, তাই আমি বারবার বেলুন বেলুন করবেন নাকি ভাই, মাইন্ডে নিন না। দুঃখিত ভাই, মাইন্ডে নিলে কিছু করার নাই, যে এক এক এলাকার গালি এক এক এলাকার বুলি ভাই, তাই বলবো ভাই এই কথাটা কাউরে মাইন্ডে নিন না। যাই হোক ভাই, আমি তুতলার সাথে ভাব করিনি, এই কথাটা কইতে কইতে আমি তুতলা হয়ে গেছি, তাই একটু তুতলার ভাব ধরছি যাতে আপনারা বুঝতে না পারেন আমার কথা বাইরে গেছে ভাই। এটা সম্পূর্ণ একটা চালাকি ভাই, কারণ কথা ভাই মেলা বাদ দিলে বাদ দুন যায়, কিন্তু কথা বাদ দেবো কেমনি ভাই? এই ভিডিওটা চলাকালীন ভাই আমার গপ্প সপ্প করতেই হবে, তাই বুঝেন তো? একটা মানুষ একলা একলা গপ্প করবে, কত কথা ভুল যাইবে, কত কথা ছড়ি কইবে, তো কর মতন না। ছোট ভাই বেড়াদার হিসেবে একটু ক্ষমা টমা করে আপনারা দেখবেন চুপচাপ করে। কারণ ভাই জানেন এই 5-7 মিনিটের গল্প করতে করতে এদের পাশে কি দিতে দিতে যে কত কথা নষ্ট হয়ে যায় তা বলার মতন না ভাই। আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন কি কইতাম একটা শ্রোতা বা অডিয়েন্স, তো সেক্ষেত্রে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। এই সম্পূর্ণ একটা বিনোদনের জন্য ভাই, কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন নাই যে মানে এর ভিতর দিয়ে একটা ভাষা আছে শুনতে দেন কেমন কেমন লাগে। যাই হোক ভাই, অনেক ধৈর্য সহকারে দেখছেন, আর একটু সময় দেখবেন, কোনো মাথা মুথে নষ্ট হয়ে না ভাই, রাগ করিয়েন না প্লিজ ভাই প্লিজ। কারণ ভাই আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমি এত মানে আপনাদের ভিডিও দিব সামনে, আমার খুব বড় সড়ো ফেলান আছে, যদি মার্ক জোগাড় একটু সরাদয় হয়। কারণ আমি যে ভিডিওটা দেবো বা যে ভিডিওটা নিয়ে কাজ করবো 100% হাড়ি যে ভিডিওগুলো ভালো লাগবে ভাই। এখন যেহেতু এই ধরনের হয়ে গেছে, তো আমি কি করবো আরেকজন আর এত কথা কিতা করুম, আমি আরেকখান গান শোনাই দিই আপনাকে। হ্যাঁ ভাই, আমি কারণ বিরহের শিল্পী, তো ভাই একটু বিরহের গান শোনাই দিই। আমার জীবন গেল ধুকে ধুকে কইরা পেরিতি, প্রেমের হাটে বেচা কিনা না পেলাম তোমারি, আরে প্রেমের হাটে বেচা কিনা না পেলাম তোমারি, নহা যেমন কারাই কামার কুমার বানাই গুড়ি।
বিশ্বাস করেন ভাই, মনে হয় গানটা শোনাই পারছিলাম কিন্তু শোনাইতে পারলাম না, এই জন্য ভাই গানে আগামাথা কিছুই মনে নাই। গান গেদাকালে গান শুনতাম, সেই গান একবার শুনলে মনে থাকতো। তাই আমার গানের গলাটা মোটামুটি ভালো আসলে, নিজের প্রশংসা নিজেই করি, কিন্তু গেলে আপনারা বুঝতে পারবেন না মোর গানের গলা ভালো না খারাপ। তাই একটু বিরক্ত হবেন, একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি ভাই, প্লিজ ভাই কিছু মনে করেন না। যাই হোক, ধৈর্য সহকারে শুনেন। আমার পেজে যদি থাকতে হয়ে থাকেন অবশ্যই মনে করেন ভালো মন্দ গান শোনাইবো আপনাকে, গলা কণ্ঠ ভালো হয়ে। এটা তো মনে করেন যে চাইল্ড ভয়েস আছে, তো সেক্ষেত্রে কিছু মনে করেন না ভাই, একটু দেরি করেন। আরে মামু তোর হয়েছে নাকি বেলুন বানানো? আমার তো একদম ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, এতক্ষণ দেখতে দেখতে তো মাথা নষ্ট রে ভাই। কিটা করুম, হয়েছে নি মামু? হয়েছে হলে ক ভাই। লাস্টে মোটামুটি বেলুন বানানো হয়ে গেছে মামু, একটু দেওয়া রে বাবা। মামু কি শরম